আর কয়েকদিন পরে তো এই পুরানো বছর বিদায় নেবে, ইংরেজি নতুন বছর আসবে। মহারাজ, সব সময় তো নতুন বছরের প্রথম দিনটা সবাই পালন করে। সেটাই তো উচিত, সেটাই তো করবে সবাই। আমরা তো সেটাই করব। না, আমরা সেটা করব না। আমরা ইংরেজি নতুন বছরে আনন্দ করব না? কে বললো করব না? আমরা আনন্দ করব, পুরনো ইংরেজি বছরকে বিদায় দেব আর নতুন ইংরেজি বছরকে বরণ করে নেব। বেশ অভিনব ভাবনা, কি বলেন মহারাজ? অভিনব বলে অভিনব, বেশ একটা ইয়ে আছে। তুমি তাহলে ছকে ফেলো, কিভাবে কি করবে? আমাদের অনুষ্ঠান শুরু হবে ইংরেজি বছরের শেষ দিনে সূর্য অস্ত যাবার সাথে সাথে। বিখ্যাত জাদুকর হিংটিং কুমারকে খবর দেওয়ার কথা ভাবছি মহারাজ। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। কি বলেন মহারাজ? হ্যাঁ, বাহ 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 বাহ, তুমি একেবারে মন জিতে নিয়েছো গোপাল। মহারাজ, আমাদের এই বর্ষবরণে নবাব বাহাদুরকে আমন্ত্রণ জানাবো। আহা, পুরো নক্ষত্র খচিত বর্ষ বিদায় এবং বর্ষ বরণ। গোপাল, তোমার সত্যি কিছু বলার নেই। হ্যাঁ, মহারাজ, নদীর তীরে সাহেবরাও এসেছে। আমরা ওদেরও আমাদের পুরাতন বর্ষ বিদায় আর নতুন বর্ষ বরণের অনুষ্ঠানে নিমন্ত্রণ করব। খুব ভালো প্রস্তাব। তাহলে কাল থেকেই শুরু হোক নিমন্ত্রণ পর্ব। গোপাল, তুমি চলে যাও মুর্শিদাবাদ। নবাব বাহাদুরের কাছ থেকে ফেরার পথে জাদুকরকে নিমন্ত্রণ জানিয়ে চলে আসবে। আর ফিরিঙ্গি সাহেবদের কাছে দেখি কাকে পাঠানো যায়। আমি তো আপনার মন্ত্রী, পরামর্শদাতা, আমিই চলে যাই। ঠিক আছে, তুমিই চলে যাও। মহারাজের জয় হোক। মহারাজ, ফিরিঙ্গি সাহেব আপনার সাথে দেখা করতে চান। ওই দেখো, একেই বলে মেঘ না চাইতেই জল। তুমি সাহেবদের কাছে যাবে বলেছিলে, দেখো সাহেব চলে এলো। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। গোপাল, তুমি কাল সকালে মুর্শিদাবাদে চলে যাবে। নবাব বাহাদুরকে গিয়ে সব বুঝিয়ে বলবে। ঠিক আছে মহারাজ। স্বাগতম সাহেব, স্বাগতম। থ্যাংক ইউ ইউর হাইনেস। আমরা আপনাকে নিউ ইয়ারের ইনভিটেশন দিতে আসিয়াছি। নিউ ইয়ারের দিন আপনি আপনার সকলকে নিয়ে আমাদের তাঁবুতে আসিবেন। বাহ বাহ বাহ, খুব ভালো হলো। আপনাদেরও আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল। আপনারা সবাই পুরনো বছরের শেষ দিনে আমাদের প্রাসাদে চলে আসবেন। ও, ইয়ার এন্ডিং, এটা খুব ভালো কথা। অফকোর্স আসিব। আমরা সবাই পুরাতন বছরকে বিদায় জানাইতে আপনার প্রাসাদে আসিব। ইয়েস। সাহেবদের সাথে এই ব্যাপারটা যদি ঘেঁটে দেওয়া যায় তবে খুব ভালো হয়। গোপালের বাড়বাড়ন্ত একটু কমে। আমাকে এখন থেকে ঘাটার কথাটা চিন্তা করতে হবে। এবারে আমাদের ইংরেজি বছরের শেষ দিনটা খুব ভালো যাবে। ইংরেজি বছরের শেষ দিনে? হ্যাঁ, সূর্য যেই ডুববে আমাদের অনুষ্ঠান শুরু হবে। তা কি কি হবে? খাওয়া দাওয়া তো থাকবেই, তার সাথে থাকবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। জাদু দেখাতে আসবে এই বিখ্যাত জাদুকর হিংটিং কুমার। দারুণ মজা হবে গোপাল দাদু। গোপালের ইংরেজি বছরের বর্ষবিদায় আর বর্ষবরণ অনুষ্ঠান বানচাল করতে হবে, বুঝলি? এমন ভাবে করতে হবে যাতে সবার কাছে ওর মাথাটা হেঁট হয়। ভাবতে হবে। ভেবে এমন একটা পরিকল্পনা করতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কিছু কি মাথায় আসছে? এখনো কিছু আসছে না, আসবে। উপর হাত হলেই আসবে। বটা মন্দ বলিসনি। আরে সব হবে। ওহ, গোপালের মাথা হেঁট হলেই আমাদের সব আশা পূর্ণ হবে। খরচের জন্য ভাববি না, খরচ আমার। ভালো কাজে আমার সমর্থন আছে সব সময়। তবে দিন আমাদের ভাবার জন্য সোনার মোহর। কাল সকালেই পাঠিয়ে দেবো। পারিশ্রমিক নিয়ে একদম ভাববি না। ভাব ভাব ভাব, ভেবে ফেল, ভেবে ফেল। নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই বটা। তাহলে কাল সকালেই ভাববো। এখন ফালতু মাথা খাটিয়ে কি লাভ? অগ্রিম ছাড়া তোরা কোনো কাজ করবি না বলে ঠিক করেছিস। তাহলে এই নে, ভাগ করে নে। কাল সকালে আমাদের ভাবনার ডালি নিয়ে আপনার কাছে যাব মন্ত্রী মশাই। একটা জুৎসই ভাবনা ভেবে আসবি। এখন আমি চললাম। সাবধানে যাবেন। জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল আপনার সাথে দেখা করতে এসেছে। গোপাল এসেছে? আরে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। যথা আজ্ঞা জাহাপানা। নবাব বাহাদুরের জয় হোক।
বলো গোপাল, কি সুসংবাদ নিয়ে এলে তুমি, বলো। আপনার আর বেগম সাহেবার পায়ের ধুলো চাই নবাব বাহাদুর। আমাদের কৃষ্ণনগরে আপনাদের আসতে হবে যে। দেখলে বুঝি, আমার মন বলেছিল গোপাল যখন এসেছে ভালো খবর নিয়ে এসেছে। বলো বলো, কবে যেতে হবে বলো। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে আর পুরাতন বছরকে বিদায় জানাতে আমাদের মহারাজ একটা আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছেন। বাবা বাবা, অতি উত্তম অতি উত্তম। বেগমকে নিয়ে অনেকদিন কোথাও যাওয়াও হয়নি। এটা কৃষ্ণচন্দ্র খুব ভালো ভেবেছে। কখন থেকে অনুষ্ঠান শুরু হবে? পুরাতন বছরের সূর্য যেই অস্ত যাবে আমাদের অনুষ্ঠান শুরু হবে। জাদু দেখাবে বিখ্যাত জাদুকর হিংটিং কুমার। বাহ, খুব ভালো। ভালো মানে? এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। বেগম খুব খুশি হবে। এবার তাহলে আমায় আজ্ঞা দিন নবাব বাহাদুর, অনেক কাজ পড়ে আছে। ও, আপনাকে আরেকটা কথা বলা হয়নি। বলো বলো, আবার কি কথা? সেই অনুষ্ঠানে ওই ফিরিঙ্গি সাহেবরাও উপস্থিত থাকবেন। সাহেবরা আমার কাছেও এসেছিল নিমন্ত্রণ করতে। যাক, আলাদাভাবে আর তাদের কাছে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে না। সবাই সেদিন এক ছাদের তলায়। তাহলে নবাব বাহাদুর, এবার আমি আসি। এসো এসো। ওরে বাবা, বাড়িটা তো ঘুরেই যাচ্ছে। থামাবো কি করে? আপনার সাথে কথা আছে জাদুকর। বাড়িটা কি থামানো যেতে পারে? আপনার কাছে এসেছিলাম। আমি জানি তুমি কেন এসেছো। ইংরেজি বছরের শেষ দিনে মহারাজ ফিরিঙ্গি সাহেব আর নবাব বাহাদুরের কাছে জাদু দেখাবার জন্যে। কি ঠিক বলেছি? আরে বাস, কি করে বুঝলেন? আমি সব বুঝতে পারি। তুমি ঘরে এসো। এই নাও ফুল। ধন্যবাদ। তোমার খিদে পেয়েছে গোপাল? হ্যাঁ, তা একটু পেয়েছে। খেয়ে নাও গোপাল। বাহ, এগুলো কি আসল? আসল মানে টাটকা ছানার তৈরি। তুমি খেয়ে দেখো। সত্যি তো অসাধারণ খেতে। কি করে করলেন? জাদুকরেরা তো বলে না। তুমি খেয়ে নাও, খাওয়ার সময় কোনো কথা নয়। বুঝলি ঘটা, একটা পরিকল্পনা মাথায় এসেছে। বল। ওই জাদুকরকে অপহরণ করলেই কিন্তু নতুন বছরের অনুষ্ঠান পুরো ঘেঁটে যাবে। আর সেটা হলেই গোপালের মুখ পুড়বে। ঘটনাটা কি করে ঘটবে? শোন, বুঝলাম। তোমরা সুন্দর অনুষ্ঠানটাকে নষ্ট করতে চাও। কি হলো জাদুকর, আপনি হাসছেন? কিছু নির্বোধদের আলোচনা শুনতে পেলাম, তাই হাসি এলো। কিছু নির্বোধ? কারা জাদুকর? নাও, তুমি জেনে নাও কারা নির্বোধ। চোখ মোজো, চোখ বুঝলেই দেখতে পাবে। বাহ, খুব ভালো ভেবেছিস তো। এবার মন্ত্রীমশাইয়ের সাথে কথা বলে বিষয়টা চূড়ান্ত করে নেব। ওই তো মন্ত্রীমশাই আসছেন। পারিশ্রমিকের অর্ধেকটা দিলেই কি ভেবেছি সেটা বলে দেব। মানে তোরা আমাকে বিশ্বাস করিস না? আমরা আমাদের ছায়াকেও বিশ্বাস করি না। তাহলে তো তোদের সাথে কাজ করাও অসুবিধে, যেখানে বিশ্বাসটাই নেই। ভুল বললেন মন্ত্রীমশাই, এখানে অর্থটাই হলো মূল বিশ্বাস। যারা অর্থ নিয়ে কাজ করে তারা বিশ্বাসঘাতক হয় না। এইবার বলতে নিশ্চয়ই আপত্তি নেই। মন দিয়ে শুনুন, সেই দিন জাদুকরকে আনতে যাবেন আপনি, আর সাথে যাব আমরা। কি গোপাল, দেখতে পেলে? হ্যাঁ, পেলাম জাদুকর। এরপর
এরপর সেই বর্ষ বিদায়ের রাতে তোমার মধ্যে ওই জাদু শক্তিটা দিলাম, তুমি তোমার ইচ্ছে মতো ব্যবহার করো, কেমন? ধন্যবাদ জাদুকর, আজ তবে আসি। এসো, বছর শেষের শেষ বিকেলে দেখা হচ্ছে। আর শোনো, আমি নিজে নিজেই সেদিন তোমাদের কাছে চলে যাব, সেটা কেউ জানবে না। মন্ত্রী যেন আমাকে নিয়ে যাওয়ার জন্য আসে, তবেই তো মজা হবে। বাহ 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 বাহ, ভালো ভেবেছিস, বুঝলি আমার মোহরগুলো বৃথা যায়নি। বৃদ্ধা যাবে কেন? বৃদ্ধা যাবার জন্য তো মোহরগুলো নিইনি মন্ত্রী মশাই। এইগুলো ভাবার জন্য নিয়েছি। বুঝলাম, এবার চল ওঠা যাক। কিরে আমার বানর সেনা, এখনো আমার জন্য জেগে বসে আছিস? ও দাদু, জাদুকর আসছেন তো? নিশ্চয়ই আসছে, আমি নিজে গিয়ে আমন্ত্রণ জানালাম, আর জাদুকর আসবে না? কি মজা, সেদিন জাদু দেখবো। কখন এলে? এই শোনো না, মিনুর জন্য না মন খারাপ করছে গো। আর লোক পাঠিয়ে মেয়ে জামাইকে আনো না। ঠিক আছে, তাই হবে গিন্নি। এই যে কি গোপাল, সব কাজ ঠিক মতো হয়েছে তো? একদম মহারাজ, নবাব বাহাদুর খুব খুশি, উনি বেগম সাহেবাকে নিয়ে আসবেন। আর জাদুকর হিংটিং কুমার, তার সাথে দেখা হয়েছে। হ্যাঁ হয়েছে বিজ্ঞানী, তিনিও খুব আনন্দের সঙ্গে মহারাজের নিমন্ত্রণ স্বীকার করেছেন। বাহ বাহ বাহ, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। কি মন্ত্রীমশাই, কাল পুকুর ঘাটে বসে কি করছিলেন? পুকুর ঘাটে? আমি ঘাটে বসেছিলাম, এটা গোপাল জানলো কি করে? ঘাবড়ে গেছে। আপনি বটা ঘটা পুকুর ধারে বসে গম্ভীর আলোচনা করছিলেন। এই তুমি জানলে কিভাবে? ও, ভুলেই তো গেছিলাম, তোমার তো অনেকগুলো চোখ, অনেকগুলো কান, তোমার আবার বানর সেনা আছে, তারাই খবর দিয়েছে। কি তাই তো? আমার যদ্দূর মনে পড়ে ওদের তো দেখিনি। হতেও পারে বিচ্ছুগুলো কোথাও ঘাটতি মেরে লুকিয়ে দেখছিল নিশ্চয়। কি গো মন্ত্রী, কিছু আলোচনা করছিলে বুঝি বটা ঘটার সাথে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ ওই আমাদের বছর শেষের অনুষ্ঠান নিয়েই আলোচনা করছিলাম। কি নিয়ে আলোচনা করছিলেন সেটা যদি এখনই বলে দিই, তাহলে বছর শেষে আপনাকে নিয়ে আর মজাটা কি করে হবে? তাহলে গোপাল, আমাদের জাদুকরকে আনতে যাবে কে? মন্ত্রীমশাই তার বিশ্বস্ত বটা ঘটাকে নিয়ে চলে যাক না আনতে। বাবা, এই তো মেঘনা চাইতেই জল। আমরা যাব, জাদুকরকে অপহরণ করব, আর এখানে এসে বলবো গোপাল তো জাদুকরকে কোনো নিমন্ত্রণই করেনি। ঠিক আছে গোপাল, তুমি যা চেয়েছো তাই হবে। চেয়েছে কি আর সাধে, নইলে মজাটা হবে কি করে? গোপালের মৃত্যুবান গোপাল আমার হাতে যেচে তুলে দিয়েছে। সত্যি গোপাল কি বোকা! গোপাল নাকি বোকা? কি হলো, তুমি হেসে উঠলে যে? হঠাৎ করে একটা বোকা মানুষের মুখটা মনে পড়ে গেল মহারাজ, তাই হেসে উঠলাম। কি হলো বাবা, আপনি হাসছেন কেন? হাসছি কেন? হাসি পাচ্ছে তাই হাসছি। আমি ভাবলাম বুঝি আমার বাঁশি শুনে আপনি হাসছেন। না না বাবা জীবন, তোমার বাঁশি শুনে হাসছি না, আমি হাসছি ওই বোকা বোকা কথা শুনে। ওমা, এখানে কেউ তো কোনো কথা বলেনি, তুমি কার কথা শুনে হাসছো? তিনটে বোকা মানুষের, তারা চিন্তা করছে আমাকে বিপদে ফেলবে। গো, বলি তোমার শরীর ঠিক আছে তো? শরীর মন প্রাণ সব ঠিক আছে গিন্নি, মেজাজ একেবারে ফুরফুরে, শরীর ঝরঝরে। জামাই বাজাও বাজাও, সেদিন সবার প্রাণ একেবারে দুলিয়ে দিতে হবে। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? ওই দেখো রানী, পুরনো ইংরেজি বছরের শেষ সূর্যোদয়। তাহলে এই সূর্যটাই উঠবে, শুধু এই বছরটা থাকবে না। একটু দুঃখ হচ্ছে মহারাজ। আমারও হচ্ছে,
বিদায়ের দুঃখ। আবার তার সাথে আনন্দ, নতুন যে বছরটা আসছে সেই বছরটা যেন আমাদের প্রজাদের সুখে আনন্দে ভরিয়ে দেয়। ঘটা ঘটা জাদুকরকে তুলে সোজা ওই ভাঙা বাড়িতে রাখবি, দেখবি যাতে কিছুতেই ও বাইরে যেতে না পারে। আরে আমরা তো পারিশ্রমিক নিয়েছি, আমাদের একটা দায়িত্ব থাকবে না? আমরা দুজনে পাহারায় থাকবো। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, আমাকে আর কিচ্ছু বলতে হবে না। চল এবার গোপালকে মিথ্যেবাদী প্রমাণ করে আসি। গোপাল, ও গোপাল, এত সকালে কি এলো? হ্যাঁ, আসুন জাদুকর। সুপ্রভাত। ওরা রওনা দিয়েছে আমার ওখানে যাওয়ার জন্য, আর আমি এখানে চলে এলাম জাদু দেখাবার জন্য। হে হে। মন্ত্রী মশাই আর তার দুজন সাগরেদ গোল গোল ঘুরে বেড়াবে। গিন্নি, ইনি হলেন বিখ্যাত জাদুকর হিংটিং কুমার। সন্ধেবেলা এনারই জাদু দেখবে। ও মা, আপনার কত নাম শুনেছি, আজ দেখলাম। এ আমার জামাই, আমাদের অনুষ্ঠানে বাঁশি বাজাবে। ও, তার মানে অনুষ্ঠান তো জমে যাবে। তোমার জামাই বাঁশি বাজাবে, আমি দেখাবো জাদু। মহারাজ, নবাব এবং সাহেবরা খুশি হলেই আমার ভালো লাগবে। আপনি একটু বিশ্রাম নিন, আমি চট করে রাজসভা থেকে একটু ঘুরে আসি। গিন্নি, দেখো ওনার যেন কোনো অসুবিধে না হয়। এই না গো, তুমি নিশ্চিন্তে যাও। হ্যাঁ, জাদুকর, আমরা কৃষ্ণনগর থেকে আসছি। আমি মন্ত্রী, আমি তোমাকে নিতে এসেছি। বাড়িটা থামছে না কেন? কি হলো মন্ত্রী মশাই? আরে কিছু তো বুঝতেই পারছি না, আর একবার ডাকি। হ্যাঁ, ও জাদুকর, আমি মন্ত্রী, আমি কৃষ্ণনগর থেকে তোমাকে নিয়ে যেতে এসেছি। কি হলো মন্ত্রী মশাই? ভেতরে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, এটাও তো হতে পারে গোপাল সত্যি বলেনি, গোপালের সাথে দেখাই হয়নি। হ্যাঁ, হতে পারে, হতে পারে। তাই জন্য অত সহজে আমাকে জাদুকরকে আনার কথা বলে দিল। কি শয়তান রে! আমাদের এক্ষুনি কৃষ্ণনগর যেতে হবে। গিয়ে মহারাজের কাছে সব বলতে হবে। ঠিক বলেছিস। নে তাড়াতাড়ি রথে ওঠ, চল। কৃষ্ণচন্দ্র, সূর্য ডুবে গেল। নাও, প্রথমে বর্ষ বিদায়ের অনুষ্ঠান শুরু করো। গোপাল, জাদুকর হিংটিং কুমার তো এখনো এলো না। মন্ত্রীরা কি বাড়ি খুঁজে পায়নি? জাদুকরের বাড়ি কোথায় আছে সেটা একটা বাচ্চাকে জিজ্ঞেস করলেও সে বলে দেবে মহারাজ। চিন্তা করবেন না, জাদুকর ঠিক এসে যাবে। আপনি অনুষ্ঠান শুরু করুন। হ্যাঁ, আমাদের মূল অনুষ্ঠান এবার শুরু হবে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই সব ইচ্ছে করে গোপাল করেছে যাতে আমরা থাকতে না পারি। ওকে মজা দেখাচ্ছি আমি। আহা, কি মিষ্টি হাত! কতদিন শিখছে গোপাল? খুব বেশি দিন নয়, বছর দুই শিখছে। বাহ, মন্ত্রী মশাই, আপনি কি বলবেন সেটা ভেবে নিন। আমি ভেবে নিয়েছি, আমি ভেবে নিয়েছি, শুধু পৌঁছাতে দে। অদ্ভুত, অসাধারণ! বছরের শেষ দিনটা জামাই জমিয়ে দিল। হ্যাঁ, I agree. Excellent performance. Keep it up, my boy. Keep it up. কি গো গোপাল, মন্ত্রী তো এখনো এলো না। জাদুকর কখন আসবে? জাদুকর তো এসে গেছে। এখন আপনাদের সবাইকে মনোরঞ্জন করতে আসছেন বিখ্যাত জাদুকর হিংটিং কুমার। মানে উনি একা একা এলেন? মন্ত্রী যে, ওই তো মন্ত্রী এসে গেছে। আমি সব পরিষ্কার করে বলছি, তার আগে আগত সকল অতিথিদের ভালোবাসা জানাই। এটা আমাদের নবাব বাহাদুরকে দিলাম। আরে বাস, क्या बात, क्या बात! এই ফুলের তোড়া আমাদের মহারাজের জন্য। অসাধারণ! আর এই ফুলের তোড়াটা ফিরিঙ্গি সাহেবদের দিলাম। Wow, marvelous! Amazing! Amazing! Absolutely amazing! এবার আসল কথাটা বলি। গোপাল যখন আমার কাছে নিমন্ত্রণ করতে আসে,
তখন আমি জাদু বলে জানতে পারি এই মন্ত্রী আর ওর 2 শাগরেদ আমাকে অপহরণ করার পরিকল্পনা করছে। কি সর্বনাশ! তারপর? আমি গোপালকে আমার জাদুবিদ্যার ক্ষুদ্র একটা অংশ দিই, গোপাল সব বুঝতে পারে। তারপর আমি গোপালকে বলি, আর শোনো, আমি নিজে নিজেই সেদিন তোমাদের কাছে চলে যাব, সেটা কেউ জানবে না। মন্ত্রী যেন আমাকে নিয়ে যাওয়ার জন্য আসে, তবেই তো মজা হবে। এটাই সেই মজা। ছি মন্ত্রী, তুমি এই সুন্দর অনুষ্ঠানটাকে নষ্ট করে দিচ্ছিলে। প্রহরী, এই মন্ত্রী আর বটা ঘটাকে আগে কারাগারে ঢোকাও। অনুষ্ঠান শেষ হোক, তারপর ওর বিচার হবে। মহারাজ, মহারাজ, আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমরা নতুন বছরে প্রবেশ করলাম, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই অনুষ্ঠানকে সুন্দরভাবে করার জন্য আমি গোপালকে পুরস্কার দেব। এই নাও, এই রত্নহারটা আমি তোমাকে দিলাম গোপাল। গোপাল, ইউ আর আ জিনিয়াস।